সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের ঘটনায় শুক্রবার রাতে বেশ কয়েকজনকে আটক করেছে মিনাখা থানার পুলিশ। গতকাল সন্দেশখালীতে শেখ শাহজাহানকে তল্লাশি জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডি আধিকারিকেরা এবং তারপরই সেখানকার স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে, এবং তার পরপরই সেখান থেকে পালিয়ে আসেন তারা। ঘটনায় 3 জন ইডি আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় মেরে। সেই 3 জন ইডি আধিকারিক ইতিমধ্যেই সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই মিনাখা থানা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর আসছে। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার অভিযোগে আটক করা হলো বেশ কয়েকজনকে। আটক করলো মিনাখা থানার পুলিশ। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, যাদেরকে আটক করা হয়েছে কারা এরা? একদমই সুমিত, গতকালের যে ঘটনা, সন্দেশখালীর ঘটনা, ইডি আধিকারিকদের মারধরের পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর করা হয়েছিল। সেই ঘটনার পর কিন্তু সন্দেশখালী যে এলাকা, সেই এলাকা থেকেই কিন্তু এই বেশ কয়েকজনকে মিনাখা থানার পুলিশ কিন্তু আটক করে। তারা, পুলিশ অনুমান করছে তারা ওই ঘটনার সঙ্গে মূলত যুক্ত ছিল। তারাই ইডি আধিকারিক সহ সংবাদ মাধ্যমের আধিকারিকদের মারধর করেছে এবং যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে তারাই সেই গাড়িগুলো ভাঙচুর করেছে। এক কথায় বলা চলে মিনাখা থানার পুলিশ ওই বেশ কয়েকজনকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তারা কতটা ওই ঘটনার সঙ্গে যুক্ত এবং তারা কিভাবে যুক্ত ছিল পুরো বিষয় নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত কি জানতে পারছো, ওরা কি ওই সমস্ত এলাকারই বাসিন্দা, ওইখানকার স্থানীয় বাসিন্দা? একদমই ওই এলাকারই বাসিন্দা, কেউ মিনাখা এলাকার বাসিন্দা, কেউ সন্দেশখালী, সরবেরিয়া, বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ কিন্তু একদমই বেছে বেছে কিন্তু ওই লোকগুলোকে ওই এলাকা থেকে আটক করেছে। যেহেতু পুলিশ সন্দেহ করছে ওই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত ওরা হতে পারে বা ওই ঘটনার